আচ্ছা, photosynthesis, first of all, it is a anabolic process. Photosynthesis is an anabolic process because it's a constructive process. Simple molecules, that is carbon dioxide, water, converted into the glucose molecule, right? So the anabolic process. First point. Photosynthesis is kind of redox reaction. Why redox? দেখো photosynthesis কি হয়? CO2 that combines with water in the presence of chlorophyll and sunlight. And C6, H12, O6 গ্লুকোজ প্রডিউস করছে, ওয়াটার তৈরি হচ্ছে। এই ওয়াটারটা রিইউজও হতে পারে বা তখন ট্রান্সপিরেশন হয়ে ওয়াটার ভেপার ফর্মে যেতে পারে। ওয়াটার ভেপার যে অলওয়েজ হবে এরকম ব্যাপারই নয়, কারণ এই ওয়াটারটা রিইউজও হয়। অ্যান্ড অক্সিজেন তৈরি হয়। তো হিয়ার কার্বন ডাইঅক্সাইড রিডিউসড হচ্ছে গ্লুকোজ মলিকিউলসে, দ্যাট ইজ রিডাকশন প্রসেস। জল থেকে তৈরি হচ্ছে অক্সিজেন, দ্যাট ইজ অক্সিডেশন। এই যে গল্পটা হলো, এই জন্য একসাথে আমরা কি বলতে পারি, রেডক্স রিয়াকশন। সো ফটোসিনথেসিস কাইন্ড অফ রেডক্স রিয়াকশন, 2 নম্বরে কোশ্চেন আইলেও আসতে পারে যে হোয়াই ফটোসিনথেসিস ইজ নোন এজ এ রেডক্স রিয়াকশন, বিকজ কার্বন ডাইঅক্সাইড রিডিউসড ইনটু দা গ্লুকোজ মলিকিউল অ্যান্ড জল থেকে অক্সিডাইজড হয়ে অক্সিজেন তৈরি হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় রেডক্স রিয়াকশন। আর কি বলতে পারি ফটোসিনথেসিসকে? ফটোসিনথেসিসে কি, যেরকম রেসপিরেশন যখন করছিলাম এখানে হিট জেনারেট হচ্ছিল, তাহলে সেটা কি ছিল, এক্সোথার্মিক। আর এখানে কি হিট তৈরি হবে? হবে না, কারণ এটা কি হবে, এন্ডোথার্মিক প্রসেস। আচ্ছা, এখানে র মেটেরিয়াল কি কি লাগে? র মেটেরিয়াল লাগছে H2O and carbon dioxide. This is the raw material needed for the photosynthesis. Chlorophyll and sunlight is not a raw material. বাড়িতে রান্না করব, গ্যাস একটা কিচেনে লাগবে, সেটা র মেটেরিয়াল হিসেবে ধরবো না, র মেটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট যেটা মার্কেট থেকে আনবো। সেই জন্য ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে র মেটেরিয়াল। যদি টোটাল রিকোয়ারমেন্ট বলা হয়, মানে কি কি লাগছে, রিকোয়ারমেন্ট যদি বলি তখন চারটে হবে। তখন ওয়াটার হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, সানলাইট হবে, অ্যান্ড ক্লোরোফিল হবে। তাহলে এই এতগুলো ইনফরমেশনকে আমরা যদি একসাথে নিয়ে নিই, তখন আমরা ডেফিনেশনে আসতে পারি যে ফটোসিনথেসিস ইজ আ অ্যানাবলিক এন্ডোথার্মিক রেডক্স রিয়াকশন। মানে কি বলতে পারি, অ্যানাবলিক এন্ডোথার্মিক রেডক্স রিয়াকশন হোয়ার গ্রিন প্ল্যান্ট, মানে ক্লোরোফিলের মধ্যে আছে তাই গ্রিন, অর অ্যালগি প্রডিউস দেয়ার ফুড as a form of glucose, the help of carbon dioxide and water, and oxygen produced as a byproduct of this reaction. তো এই পুরো গল্পটাকে ফটোসিনথেসিস বলে। তো ফটোসিনথেসিস ছোটবেলায় আমরা যেটা শিখেছি সেটা আগে শিখতে হবে, তারপরে বইয়ের গল্পটা শিখবো। ফটোসিনথেসিস হয় কোথায় আমরা বললাম, গ্রিন প্ল্যান্ট, যেখানে গ্রিন কালারের প্লাস্টিক আছে, দ্যাট ইজ ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট কি ফটোসিনথেসিস করতে পারে? পারে। ক্রোমোপ্লাস্ট যেখানে থাকে, যেমন কিনা জান্তোফিল, ক্যারোটিনয়েড, এগুলোও কিন্তু এনার্জি ট্র্যাপ করতে পারে, কিন্তু সেখানে ক্লোরোফিল এ থাকতে হবে। ক্লোরোফিল এ থাকলেই ফটোসিনথেসিসটা কমপ্লিট হবে। ওরা এনার্জিটাকে পাঠিয়ে দেয়, ট্র্যাপিং করে পাঠিয়ে দেয় কোথায়, ক্লোরোফিল এ। এই জন্য যে গাছের পাতাগুলো লাল কালারের হয় বা ইয়েলো কালার হয়, তারাও মানে শুরু থেকেই লাল ইয়েলো হতে পারে, তারাও ফটোসিনথেসিস করতে পারে, কারণ কনসেন্ট্রেশন অফ ক্রোমোপ্লাস্ট বেশি থাকার জন্য কালারটা ওইরকম দেখাচ্ছে।
কিন্তু সেখানে ক্লোরোফিল এ আছে, তাই ফটোসিনথেসিস করতে পারে। আচ্ছা, ফটোসিনথেসিস যেখানে হচ্ছে আমরা জানি ইজ দ্য মেন কম্পোনেন্ট ইজ দ্য ক্লোরোপ্লাস্ট। তো সেইখানে ফটোসিনথেসিস দুটো ফেজে হয়, একটা হচ্ছে তোর লাইট ফেজ অর লাইট ডিপেন্ডেন্ট ফেজ, অ্যানাদার ইজ দ্য ডার্ক ফেজ অর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আচ্ছা, লাইট ফেজ মানে লাইট ডিপেন্ডেন্ট ফেজ ডে টাইমেই হবে। ডার্ক ফেজ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ ইট অলসো টেক্স প্লেস ডে টাইম, এটা নাইট টাইমে হবে না। যদিও আমরা বলছি ডার্ক ফেজ, কিন্তু এমন নয় কি ডার্কে হবে, এটা হবে দিনের বেলায়, কিন্তু লাইটের কোনো দরকার পড়ে না, তাই ডার্ক ফেজ বলা হয়। কিন্তু এটাকে ইন্ডিপেন্ডেন্ট ফেজে বলতে পারি, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে বলতে পারি। চলো, বেসিক কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টের উপরেই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে রয়েছে। ভালো করে শেখো, এটা ক্লাস 9 10 এর পড়া। দেখো, ডিউরিং ডে টাইম কি হয়, ক্লোরোপ্লাস্টের ছবিটা আমরা এঁকে নিই একটু। তো দিস ইজ দ্য ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে কি আছে, কিছু রিং লাইক স্ট্রাকচার আছে। এই রিং লাইক স্ট্রাকচার গুলো কি বলা হয়, আমরা ক্লোরোপ্লাস্ট পড়েছিলাম মনে পড়ে সেল পড়তে গিয়ে। এক একটা হচ্ছে থাইলাকয়েড, and the stack of thylakoid is known as the grana. এগুলো ল্যামেলি ছিল। এই দেখো, এদিকে দেখো, দিস ইজ স্ট্রোমা, দ্য গ্রাউন্ড সারফেস, এন্ড টোটালটাকে বলা হয় গ্রানা। আর এক একটা হচ্ছে থাইলাকয়েড। তো কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, ডিউরিং ডে টাইম সানলাইট, আর্লি মর্নিং এ সানলাইট আসছে। তো সানলাইট থেকে এরকম লাইট, হোয়াট ইজ লাইট? লাইট হচ্ছে রে অফ ফোটন পার্টিকেল, এখান থেকে ফোটন পার্টিকেল আসছে। এই যে টোটাল ফোটন পার্টিকেল গুলো আসছে, আমরা এটা ছোট্ট এক্সট্রা একটু ইনফরমেশন জেনে রাখবো। আর্থে যা টোটাল সানলাইট আছে তার অনলি 1% প্ল্যান্ট ক্যান কনজার্ভ করতে পারে, অনলি 1%। মানে টোটাল আর্থে যত প্ল্যান্ট আছে তার 1%ই কি করে, সেটাকে কনজার্ভ করে, বাকিটা করতে পারে না। হ্যাঁ, কারণ অতটা লাইট এলেও অতটা প্ল্যান্ট, সো প্রডিউসার অনলি 1% কনজার্ভ করতে পারে। কিন্তু এই যে রেডিয়েশন আসে, তার মধ্যে কিছু রেডিয়েশন হয় বেকার, মানে ফটোসিনথেসিসের জন্য বেকার। কিছু রেডিয়েশন হয় ফটোসিনথেসিসের জন্য ঠিক আছে, এটা ন্যানোমিটারের উপর ডিপেন্ড করে। 680 অ্যান্ড 700 ন্যানোমিটার, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো অনলি 10% অফ পিএআর, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন আসে। 10% কি আসে, পিএআর, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন। না, টোটালটাকে বললাম 1%। যা রেডিয়েশন আসে তার টোটাল 1% প্ল্যান্ট কনজার্ভ করতে পারে, আর ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন যা আসে তার 10% প্ল্যান্ট ক্যাপচার করতে পারে। দুটো স্টেটমেন্টের তফাৎ আছে। একটা হচ্ছে টোটাল রেডিয়েশন, যা সকাল থেকে বিকেল পর্যন্ত রেডিয়েশন হলো, তার অনলি 1% প্ল্যান্ট কনজার্ভ করতে পারে। আবার ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন যা আসে তার 10% পারে। এইটুকু মাথায় থাকবে, যেটা অলরেডি ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে, পড়বো আমরা ইকোসিস্টেম, ওখানে পড়বো লেন্ডেম্যান 10% ল। হ্যাঁ, তো কি হচ্ছে দেখ, সানলাইট পৌঁছালো কোথায়, লাইট অ্যাজ এ ফোটন পার্টিকেল এলো, কোথায় এলো, উইথিন দা ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টে আসার পর ফোটন পার্টিকেল গুলো যখন এই 680 700 ন্যানোমিটার লাইটে পৌঁছচ্ছে, তখন এইখানে কিছু পিগমেন্ট আছে। এই যে গ্রানা দেখতে পাচ্ছ, এই গ্রানায় যেটা হয় সেটা লাইট ফেজ। ফার্স্ট হচ্ছে লাইট ফেজ। পিএআর, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশনের 10% ক্যাপচার করতে পারে, বা টোটাল সানলাইটের 1% ক্যাপচার করতে পারে। এই লাইট ফেজ কোথায় হয়, গ্রানায় হয়। তো পয়েন্ট করে করে আমরা লিখি কি কি হয়। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভেশন অফ গ্রানা, অ্যাক্টিভেশন অফ গ্রানা। তো সানলাইট এলো, সানলাইট রেডিয়েশন এলো,
অ্যাক্টিভেশন, গ্রানা অ্যাক্টিভ হয়ে গেল, দেন দে রিলিজ দ্য ইলেকট্রন পার্টিকেল গুলো রিলিজ করতে শুরু করছে। এই অ্যাক্টিভ গ্রানার প্রেজেন্সে জল কি করবে, ব্রেক করে যাবে, ওয়াটার মলিকিউল ডিসোসিয়েট ইনটু OH মাইনাস এন্ড H প্লাস আয়ন। এই প্রসেসটাকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। জলের স্প্লিট হয়ে গেল, H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন। হ্যাঁ, তো প্লাস মাইনাস তার মানে কি, এগুলোতে ইলেকট্রন বেশি বা কম আছে। OH মাইনাস মানে কি, একটা ইলেকট্রন বেশি আছে। তো দ্যাট ইজ নট ফ্রি স্ট্রাকচার। এ কি করবে, স্টেবল হতে চাইবে। স্টেবল হতে গেলেও কি করবে, রিলিজ ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেবে। ইলেকট্রন ছাড়লে ও OH র্যাডিকেলে কনভার্ট হয়ে যাবে। এই OH র্যাডিকেল জয়েন করে, এরকম চারখানা OH র্যাডিকেল জয়েন করলে দুটো জল একটা অক্সিজেন তৈরি করবে। এরা কি করে, জল তৈরি করবে প্লাস অক্সিজেন তৈরি করবে। তার মানে 3 নম্বর কি, দ্যাট ইজ প্রোডাকশন অফ ওয়াটার হবে অ্যান্ড O2 হয়ে যাবে। এবার কে পড়ে রয়েছে, H প্লাস আয়ন পড়ে রয়েছে। এই H প্লাস আয়ন কি করবে, NADP সাথে গিয়ে জয়েন করবে, কোভ্যালেন্ট বন্ডিং করবে, NADPH ডট H প্লাস ফর্ম করে ফেলবে। এখানে NADP ঢুকবে, দিয়ে NADPH ডট H প্লাস, কারণ দুজনেরই ইলেকট্রনের ল্যাকিং আছে একটা করে, দুজনে একটা কোভ্যালেন্ট বন্ডিং করবে, এই জন্য NADPH ডট H প্লাস লিখে ফেললাম। এইভাবে থাকলো। তাহলে এটা কি হলো, রিডাকশন হলো। তাহলে ফোর্থ স্টেজে রিডাকশন, রিডাকশন অফ হোয়াট, NADPH ডট H প্লাস। ক্লিয়ার। অ্যান্ড ফিফথ ইম্পর্টেন্ট পয়েন্ট কি হবে, one molecule of ADP combined with inorganic phosphate and ATP তৈরি করবে, যাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। এই হচ্ছে 5টা স্টেজ, যেটা কোথায় হয়, লাইট ফেজে হয় বা গ্রানায় হয়। এই 5টা স্টেজ কি কি হলো, প্রথমে গ্রানা অ্যাক্টিভ হলো ইন দ্য প্রেজেন্স অফ ফটোন পার্টিকেল। গ্রানা যেই অ্যাক্টিভ হবে, সেই ইলেকট্রন ছাড়তে শুরু করবে, সেই ইলেকট্রন গুলোর অ্যাক্টিভ স্টেজের প্রেজেন্সে কি করবে, জল ডিসোসিয়েট করবে, H প্লাস OH মাইনাস আয়ন, দ্যাট ইজ দ্য ফটোলাইসিস অফ ওয়াটার অর হাইড্রোলাইসিস। দেন এই যে H প্লাস গুলো ছাড়লো, এই H প্লাস NADP-র সঙ্গে জয়েন করে NADPH ডট H প্লাস তৈরি করলে রিডাকশন হয়ে গেল NADP। আর যে OH ছেড়েছিল, OH মাইনাস আয়ন, দ্যাট মিনস দে হ্যাভ এক্সট্রা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা ছাড়বে, ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে, OH র্যাডিক্যালে কনভার্ট হবে। এরকম 4টে OH র্যাডিক্যাল যদি জয়েন করে যায়, দুটি জল একটি অক্সিজেন তৈরি করবে। NADP ছিল, NADPH ছিল না, NADP প্লাস ছিল, তার সঙ্গেই H প্লাস গুলো জয়েন করে NADPH ডট H প্লাস তৈরি করছে, দুটো H ও জয়েন করে। তো আলটিমেটলি ওর রিডাকশন হলো। তো এখানে কি কি প্রোডাক্ট তৈরি হলো, এই যে এটা লাইট ফেজ, এটা লাইট ফেজ হলো, ডে ডে টাইমে হবে, লাইট ডিপেন্ডেন্ট কন্ডিশন। কোথায় হবে, গ্রানাই হচ্ছে, তাই তো। এবার কোশ্চেন হচ্ছে, রেজাল্টে কি কি এলো, প্রোডাক্ট কি কি হলো, এই যে পুরো লাইট ফেজের প্রোডাক্ট কি কি হলো। ফার্স্ট প্রোডাক্ট আমরা কি লিখবো, জল হলো, অক্সিজেন হলো, ATP হলো, NADPH ডট H প্লাস হলো, তাই তো। এই 4টেই তো মেন প্রোডাক্ট তৈরি হলো লাইট ফেজে। এইখানে জল কি হতে পারে, রিইউজ হতে পারে, অর ট্রান্সপিরেশন করতে পারে। ট্রান্সপিরেশন মানে ইভাপোরেশন হয়ে বেরিয়ে গেল, স্ট্রোমা দিয়ে বেরিয়ে গেল জল। রিউজ হতে পারে, বা এই যে ওয়াটার ভেপার বলছিলিস, ওয়াটার ভেপার ফর্মে চলে যেতে পারে, মোস্ট অফ দ্য কেসে রিউজ হয়ে যায়। অক্সিজেন, অক্সিজেন কি হবে, প্ল্যান্ট নিজের কাজে ইউজ করবে, কারণ এভরি সেল নিডেড অক্সিজেন ফর দা রেসপিরেশন। সো প্ল্যান্টও রেসপিরেশন করবে, সো প্ল্যান্ট নিজের কাজে ইউটিলাইজ করবে, বাকিটা কি করবে, গ্যাসিয়াস ফর্মে এক্সট্রাটা বার করে দেবে, যেটা অন্য অ্যানিমেল নিচ্ছে। বাকি যে দুটো থাকলো, এটিপি NADH2, এটিপি NADP, এটিপি আর NADPH ডট H প্লাস, এটা চলে যাবে ডার্ক ফেজ। এটা প্ল্যান্ট ইউজ করবে ডার্ক ফেজ, দ্যাট ইজ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে গিয়ে ইউজ করবে। মাথায় ঢুকলো, এইটুকু ক্লিয়ার তো। অ্যাকচুয়ালি লাইট ডিপেন্ডেন্ট কি করে হলো,
আরে ফটোসিনথেসিস লাইট ডিপেন্ডেন্ট, বাট এর পরের ফেজটা লাইট ডিপেন্ডেন্ট নয়। এর যদি প্রোডাক্ট না হয় ওটা তো হতো না। তো এই প্রোডাক্টটা যদি অন্যভাবে তৈরি করে দিয়ে দিতাম প্ল্যান্টে, তো প্ল্যান তো করতে পারতো। তো তার জন্য আমি ডাইরেক্টলি ইনডাইরেক্ট ডাইরেক্ট তো বলতে পারবো না। এই প্রোডাক্টটা তৈরি করলাম সকালবেলা, এবার থিওরিটা ভাব, প্র্যাকটিক্যালি ছেড়ে দে, থিওরি ভাব। সকালবেলা এটা তৈরি করলাম, আমি এবার ইউজ করলাম না, বিকেল বেলা এসে ইউজ করছি সন্ধ্যের দিকে, তখন তো লাইট লাগে না আমার, তখন তো আমি কাজে লাগাতে পারি। যেহেতু প্রসেসটা সাইমেন্টেনিয়াসলি হয়, তাই দিনের বেলাই হয়ে যায়। হুম। তো এইবার আমরা চলে যাব লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আলাদা হবে। হ্যাঁ, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, বা যেটাকে আমরা বলি ডার্ক ফেজ। এই ডার্ক ফেজ কোথায় হবে? স্ট্রোমা। স্ট্রোমা। কোন মা? স্ট্রোমা, স্ট্রোমাটা নয় কিন্তু, স্ট্রোমা ইজ দ্য গ্রাউন্ড সারফেস অফ ক্লোরোপ্লাস্ট। এখানে কি হবে? এটা এখানে একটা সিম্পল রিয়াকশন হবে। কিরকম জিনিস হবে? স্ট্রোমায় বসে রয়েছে রাইবিউলোজ বিসফসফেট, বা রাইবিউলোজ বাইফসফেট, বা ডাইফসফেট, আর ইউ ডিপিও বলতে পারি, বা বলতে পারি আর ইউ ডিপি। ডিপি বিপি সেম জিনিস, ওকে। এই রাইবিউলোজ বিসফসফেট বা রাইবিউলোজ ডাইফসফেট, এটা স্ট্রোমায় রয়েছে। এটা কি করছে? অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডকে জয়েন করাচ্ছে। অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডকে জয়েন করাচ্ছে। এই জন্য এই ফেজটাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। কার্বনটা অ্যাটমসফিয়ার থেকে অ্যাসিমিলেট করছে, কার্বন অ্যাসিমিলেশন। দেন ফার্স্ট প্রোডাক্ট তৈরি করছে পিজিএ ইন দ্য প্রেজেন্স অফ রুবিস্কো। রুবিস্কোর নাম শুনে থাকবে। এমন একটা এনজাইম কার্বন ডাই অক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন দুটোকেই ফিক্সেশন করাতে পারে। এটা পৃথিবীর, অক্সিজেনও পারে। এটা পৃথিবীর সব থেকে বেশি থাকা একটা প্রোটিন, এনজাইম এটা। এ অক্সিজেনও ফিক্সেশন করাতে পারে, কার্বন ডাই অক্সাইডও ফিক্সেশন করাতে পারে। আমরা এখানেই পড়বো সি টু সাইকেল বলে সাইকেল আছে, এই রুবিস্কোই অক্সিজেন ফিক্সেশনও করায়। তো এখন কার্বন ডাই অক্সাইড আছে, তো কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করালো। দেন ফার্স্ট টেবিল প্রোডাক্ট কি তৈরি হলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজিএ। কি তৈরি হলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কনভার্ট হবে পিজিএএলডি, ফসফোগ্লিসারালডিহাইড। অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোগ্লিসারালডিহাইড, অ্যালডিহাইডে যাবে। ইন দ্য প্রেজেন্স অফ এটিপি ভাঙছে, এডিপি তৈরি হয়ে যাচ্ছে, প্লাস ইনঅর্গানিক ফসফেট এনার্জি দিয়ে দিচ্ছে। আর এই যে NADPH ডট এইচ প্লাস এসছিল, এটা এখানে কি হচ্ছে? অক্সিডাইজড হয়ে যাচ্ছে, NADP প্লাস ভেঙে যাচ্ছে, মানে হাইড্রোজেনটা দিয়ে দিচ্ছে। দিয়ে এখানে কি তৈরি করলো? PGALD, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো। এইটুকু বুঝলাম। পিজি এর ফুল ফর্ম কি ছিল? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা পিজিএ। কার্বন অ্যাসিমিলেশন। আর পিজিএলডি হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড ফর্মে চলে গেল। আচ্ছা, এই যে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো, এরকম 12টা ফসফোগ্লিসারালডিহাইড যখন তৈরি হবে, তার মধ্যে 10 PGALD ফসফোগ্লিসারালডিহাইড কনভার্ট হবে RUMP, রাইবিউলোজ মনোফসফেটে যাবে। আর RUMP থেকে আবার রিজেনারেট করবে RUBP। তার মানে এখানে একটা ফসফেট দিতে হবে, এটিপি ঢুকবে, এটিপি হয়ে বেরিয়ে যাবে। এটিপি মানে অ্যাডনোসিন ট্রাইফসফেট আসবে, যার 3টে ফসফেট আছে, সেখান থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে। সেই ফসফেটটা RUMP-র সঙ্গে জয়েন করলে মনো থেকে বাই হয়ে যাবে। তার মানে রিজেনারেশন অফ RUBP হলো। রিমেইনিং পড়ে থাকা 2 মলিকিউলস অফ PGALD, রাইবিউলোজ মনোফসফেট। এই 2 PGALD যেটা পড়ে থাকলো, এটা একটা ফ্রুক্টোজ সান পাথওয়ে এখানে ঢুকছে, ঢুকে C6H12O6 তৈরি করে।
পিজিএলডি থেকেই আরইউএমপি তৈরি হয়। আচ্ছা, এই যে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তিনটা কার্বন, এই জন্য এটা সি3 সাইকেলও বলা হয়। সায়েন্টিস্ট কেলভিন এটা ডিসকভার করেছিল, কেলভিন সাইকেলও বলা হয়। বুঝলে? সি3 সাইকেল, কেলভিন সাইকেল আর ডার্ক ফেজ সেম জিনিস, হ্যাঁ। ফ্রুক্টোসান্ট পাথওয়ে, পাথওয়েটা উড়ে গেল কেন? SHUNT। ফ্রুক্টোসান্ট পাথওয়ে বলে একটা পাথওয়ে হয়, যেটা তোদের সিলেবাসে নেই। সেই জন্য জাস্ট ওটা সিম্পলি একটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট করে কনভার্ট করে করে আলটিমেটলি গ্লুকোজে পৌঁছে যাবে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? রাইবিউলোজ বিসফসফেট, মানে দুটো ফসফেট, সে কি করলো, কার্বন ডাইঅক্সাইডে ফিক্সেশন করালো উইথ দ্য হেল্প অফ এনজাইম রুবিস্কো। দ্য ফার্স্ট টেবিল প্রোডাক্ট এলো কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা তিনটে কার্বন। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি করছে, দ্য প্রেজেন্স অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ ডট এইচ প্লাস যেটা এসেছিল ডার্ক ফেজ থেকে, তাকে কাজে লাগিয়ে ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি করলো। এরকম যখন 12টা ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি হয়ে যাবে, তখন 12টা ফসফোগ্লিসারাল ডিহাইড কি হবে, 10টা চলে যাবে পিজিএলডি আরইউএমপি তৈরি করবে, যে আর রাইবিউলোজ মনোফসফেট, যেটা একটা করে এটিপি কে কাজে লাগিয়ে এই ফসফেটটাকে নেবে, সেই ফসফেট নিয়ে বাইফসফেটে কনভার্ট হয়ে যাবে। আর বাকি পড়ে থাকা 2 পিজিএলডি তোর ফ্রুক্টোজ পাথওয়ের মধ্যে ঢুকে গ্লুকোজ তৈরি করবে। এনসিআরটি তে সি3 সাইকেলটা বের করো। আর এইটাকে বলে সি3 সাইকেল, বা সায়েন্টিস্ট কেলভিন ডিসকভার করেছিল কেলভিন সাইকেল। আর এটাই তোর ডার্ক ফেজ অফ ফটোসিনথেসিস বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ।